আসসালামু আলাইকুম। কালকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা যখন বিদেশ চলে যায় চিকিৎসার জন্য, যা হোক বিরোধী কি হয়েছে, কিন্তু দেখলাম যে এত মানুষ যখন রাস্তায় চলে আইছে, আজকে খালেদা জিয়া হোক বা শেখ হাসিনা হোক, যে কোনো সরকার হোক, দুই নেত্রীর পিছনে আমাদের দেশের মানুষ পাগল হয়ে চলে যায়। কিন্তু যারে যায় তারাই সে আসল চাঁদাবাজি। আমি মনে করি তারাই আসল চাঁদাবাজি। আজকে আমাদের ফুটপাতের রাস্তাগুলো যে ধরনের দেশটাকে নষ্ট করতেছে, যেভাবে রাজনীতিবিদ করে নষ্ট করতেছে, আজকে দেখেন একজন অন্তর্বর্তী সরকার তখন তারে প্রশ্ন করছে, তখন কিন্তু সে বলছে আমি সাংবাদিক জানি, তাকে প্রশ্ন করছে যে রাষ্ট্র নিয়ে বা কিভাবে মানে দেশ সম্পর্কে, তখন সে বলছে আমি রাজনীতির সম্পর্কে ব্যর্থতা, মানে আমি রাজনীতি আমার অভিজ্ঞতা নয় বা আমি ব্যর্থতা। এই যে সে যে স্বীকার করলো। আর আমাদের দেশে এই যে সরকাররা জনগণের ভোটে যখন তারা ক্ষমতায় চলে আসে, তারা কখনো ব্যর্থ স্বীকার করে না। আজকে ব্যর্থ স্বীকার না করার কারণে আজকে আমাদের দেশের নেত্রীরা জেলের ভাত খা, জেল থিয়া অন্যদের চলে যায়। এটা কি আমাদের দেশে কি শোনা হয়েছে? এটা আমরা তো মানে একটা মানে আমরা মানে বিশ্বের কাছে আমরা ছোট হয়ে গেছি। যে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার যখন তার ব্যর্থতা স্বীকার করছে, তখনই সেই কিন্তু আমি মনে করি সেই কিন্তু আমাদের জন্য বড় একটা গর্ব। হ্যাঁ, তো এই যে আজকে যারা আমরা দেখলাম এই যে রাস্তাঘাটে ফুটপাত দোকানপাট, যেখানে সরকারি নিয়ম আছে ফুটপাতে কোনো দোকান বসতে পারবে না, কিন্তু সেই ফুটপাত কেন সরকার বন্ধ করতে পারে না? কোনো সরকার পারে না, অন্তর্বর্তী সরকারও পারে না। যে কোনো সরকার ক্ষমতায় জনগণের ভোটে আসে, তারা কিন্তু পারে না। তাহলে তারা কেন রাস্তা দেয়, স্লোগান দেয়, রাস্তা গাড়ি ঘিরাও করে, গাড়ি আটকা? এটা কারা করছে? ফুটপাতের রাস্তা বন্ধ করে দেব। আমার মতন আমরা তো যাই না তা করে মানে অভিনন্দন জানাতাম। কেন? আমি কাজ করি ভাত খাই। তাহলে আমাদের মতন যারা কাজ করি ভাত খায়, তারা কিন্তু কখনো কিন্তু তাদেরকে অভিনন্দন দিতে যায় না। যায় কারা? যারা রাস্তাঘাটের টাকা উঠা দেশটারে ক্ষতি করে, দলদারে ক্ষতি করে, তারাই কিন্তু মনে করেন তাদেরকে অভিনন্দন দিতে যায়। তো এই অভিনন্দন আমরা চাই না। আমরা মনে করি এই অভিনন্দন আমাদের দেশের জন্য ক্ষতিকর। তো যাক, আজকে আমি একটা সকালের সাক্ষাৎকার দেখলাম যে সাংবাদিকেরা, কিছুদিন আগে আমি একটা সাক্ষাৎকার শুনলাম, সাংবাদিকেরা যে প্রশ্নগুলো করে, আর কালকে যে প্রশ্ন করছে, আজকে যে খবর আমি দেখলাম, মানুষকে জিজ্ঞাসা করছে তুমি কারে ভোট দিবা, তুমি কারে ভোট দিবা? তখন সে বলছে আমি জামাতকে ভালোবাসি, আমি বিএনপিকে ভালোবাসি, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, কিন্তু জামাতের সমর্থনটা বেশি করছে, বুঝছেন? তো তাগরে যে প্রশ্নটা করলো, কিন্তু সংবিধানে জিজ্ঞেস করলো না কেন, সংস্কারে জিজ্ঞেস করলো না কেন, তার অভিজ্ঞতা কি আছে, সে দেশ সম্পর্কে কি জানে? তারা প্রশ্ন করছে, শুধু জিজ্ঞেস করছে কি তোমরা কারে ভোট দিবা, কারে ভোট দিবা।